২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে দুর্নীতিগ্রস্ত দুঃশাসিত সময়। আজ ২০২৬-এ এসে সেই সময়টি আবার ফিরে এসেছে। কারণ ২০০১ থেকে ২০০৬-এ বিএনপি জামায়াতের জোট সরকার ছিল বাংলাদেশে। সেই সময়ে সবচাইতে বেশি বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর শীর্ষে চলে এসেছিল এই বাংলাদেশ দুর্নীতির দিক থেকে। চুরিচামারি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, এমনকি সিরিজ বোমা হামলাও কিন্তু এই সময়টিতে হয়েছিল। সেই সময়ে শাসনে ছিলেন বিএনপি এবং বাংলাদেশের জামায়াতের জোট সরকার। আর এখন বর্তমানে ২০২৬-এ এসে এই বিএনপি সরকার ক্ষমতায় এবং বিরোধী দল রয়েছে কিন্তু সেই জামায়াত। এখন কিন্তু সেই সময়টি কিন্তু আবার ফিরে এসেছে, সবচাইতে খারাপ সময়। কেন আবার সেই সময়টি ফিরে এলো? আপনারা দেখুন চারিদিকে আবার কি ঘটনা ঘটছে। কিছুদিন আগে একজন গর্ভবতী অন্তঃসত্ত্বা মহিলাকে, যে ৭ মাসের গর্ভবতী, তাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলা হলো। একজন কাস্টম কর্মকর্তা, যার নাম বুলেট বৈরাগী, তাকে এই ছিনতাইকারীরা তাকে হত্যা করলো। হত্যা করে রাস্তায় ফেলে রাখলো। তার ১ বছরের শিশু, যার ২৭ তারিখে যার ১ বছর পূর্ণ হবে, তার শিশুর জন্মদিন পালন করার জন্য সে বাড়িতে ফিরছিল। ২৬শে এপ্রিল তার শিশুর জন্মদিনের ঠিক একদিন আগে তার মৃতদেহ উদ্ধার করা হলো। তারপরে আরও একটি ভিডিও দেখলাম যে একজন নিরীহ ভ্যান চালক, তার কাছে একটি পার্সেল নিয়ে এসেছে। সেই পার্সেলটি সে খুলছিল, তখন সেই সময় কোইন্সিডেন্টলি একজন ভিডিও করছিল যে পার্সেলে কি আছে সেইটা ভিডিও করে দেখবে। তো সেই পার্সেলটি খোলা মাত্র সেখানে বম ব্লাস্ট হলো। সেই লোকটি এখন হসপিটালে শয্যাশায়ী অবস্থাতে রয়েছে। এরকম হাজারো ঘটনা কিন্তু এখন বাংলাদেশে ঘটছে। যেমন ওই সময়টিতে বিদ্যুৎ নিয়ে যেই সমস্যাটি হয়েছিল, বিদ্যুৎ পাওয়া যেত না বাংলাদেশে, এখন সেই সময়টি আবার চলে এসেছে। বাংলাদেশে নাকি এখন বিদ্যুৎই থাকে না। তো এই যে বিএনপি আর জামায়াতের যে সময়, এটা কখনোই বাংলাদেশে ভালো ছিল না। দুর্নীতি কত রকম হয় এই বিএনপি শিখিয়েছে বাংলাদেশের মানুষকে। চুরি, ডাকাতি, বাটপারি যত কিছু রয়েছে এটা শিখিয়েছে বিএনপি। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা বিএনপিতে রয়েছে তারাও কখনো অস্বীকার করতে পারবে না যে বিএনপির সময়টা কেমন ছিল। বিএনপি জামায়াতের সময়টা ২০০১ থেকে ২০০৬ কেমন ছিল। দেখুন ২০২৪-এর ৫ই আগস্টের পরে যখন শেখ হাসিনার সরকার, বাংলাদেশের আওয়ামী লীগের সরকার পতন হয়, সেই পতনের পরে তখন এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব হয়, যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই হান্টারে কি করেছে বাংলাদেশের, এই বাংলাদেশকে পুরা লুটপাট করে নিয়েছে। যেই মানুষগুলি বলছিল যে এই লোকটাকে একটু থামান, এই লোকটা নাকি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলতেছে, তো আজকে সেই লোকগুলি কিন্তু নিশ্চুপ। তারা কিন্তু চুপ করে বসে আছে। কারণ যখনই ইউনূস সরকার চলে গেল, যখন এই নির্বাচন দিয়ে ইউনূস সরকার চলে গেল, তখনই যত ঘোটালা করে রেখে গিয়েছে সবকিছু আবার সামনে আসতে চলেছে। তো এই যে ৫ই আগস্টের পর থেকে যে বাংলাদেশ পিছনে চলে গিয়েছে, সেইখানে কত রকম এই মবের সৃষ্টি যে হয়েছে, বাংলাদেশের উগ্রপন্থীদের যে সৃষ্টি হয়েছে, সেখানে হিন্দুদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে, গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, রাস্তায় গলা কেটে হত্যা করা হয়েছে। তো এই যে জিনিসটা যে তৈরি হলো ৫ই আগস্টের পর থেকে, এটা কিন্তু এখনো চলমান। এখন আরও কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। কারণ কোন সরকার এসেছে এখন? সেই বিএনপি জামায়াত। এখন যদিও জামায়াত বিরোধী দল, তারা কিন্তু বিরোধী দল এখন। আগে যেহেতু জোটে ছিল, এখন কিন্তু তারাই। বিএনপি ক্ষমতায় রয়েছে এবং বিরোধী দল হচ্ছে জামায়াত। তাহলে এই সময়টা কেমন হবে এটা কিন্তু আপনারা চিন্তা করতে পারেন। যদি আপনারা মনে করেন যে বিএনপি জামায়াতের সময় কেমন ছিল, আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন ২০০১ থেকে ২০০৬ সাল কেমন ছিল। বাংলাদেশ ছিল শীর্ষে, দুর্নীতির দিক থেকে শীর্ষে ছিল এই বাংলাদেশ। সেখানে চুরি, বাটপারি, ছিনতাই সব কিছু হয়েছিল সেই সময়টিতে বাংলাদেশে। এখন কিন্তু সেই সময়টিতে
আবার তারা ফিরে গিয়েছে। বাংলাদেশের যারা এই 18 বছর চুপচাপ ছিল, যাদেরকে শেখ হাসিনা, এই বজ্জাতদেরকে শেখ হাসিনা খুব সুন্দরভাবে ডিল করতে পেরেছিল, এখন তারা মুক্ত হয়ে গিয়েছে। তারা তাদের নিজের কাজগুলো কিন্তু আবার শুরু করে দিয়েছে। তো আপনারা ভাবুন, এই যুদ্ধ অপরাধী যেই শক্তিরা রয়েছে, তারা কিন্তু এখন আবার জাঁকিয়ে বসেছে বাংলাদেশের উপরে, এবং বাংলাদেশের যে নিরীহ মানুষ আছে তাদেরকে লুটপাট করছে, এবং বাংলাদেশের যে নিরীহ হিন্দুরা রয়েছে তাদের উপরে কিন্তু এরকম হত্যাযজ্ঞ কিন্তু এখন চালাচ্ছে। তো এই যে বাংলাদেশের যে কাস্টম অফিসার বুলেট বৈরাগী, আমার মনে হচ্ছে এইখানে শুধু যে তাকে ছিনতাই করার জন্য এখানে হত্যা করা হয়েছে এরকম কোনো বিষয়ই নেই। এখানে আরও অনেক বড় কোনো বিষয় রয়েছে। প্রথমত তিনি হিন্দু, তিনি একজন কাস্টম অফিসার। হয়তো সেই বিষয়ে কোনো যোগসূত্র থাকতে পারে, কোনো আগের রাগ থাকতে পারে তার উপরে। তো সেই বিষয়টিকে যদিও এখন বাংলাদেশের প্রশাসন কি করবে, বাংলাদেশের প্রশাসন এটার বিচার করতে পারবে কিনা জানি না। তাদের প্রশাসনিক একজনকে হত্যা করা হয়েছে, এখন একজন কাস্টম অফিসারকে। তো এইটা নিয়ে বাংলাদেশ কি করবে জানি না। তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে তাদেরকে কতটা শাস্তি দিতে পারবে সেইটা বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে তেমন ভরসা কিন্তু কারোর নেই। তো এই যে আবার যে এই দুর্যোগ, যে দুর্যোগ চলছে বাংলাদেশের মধ্যে, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা হচ্ছে সেই বিএনপি জামায়াতের দুর্যোগ। যে বিএনপি জামায়াতের দুর্যোগ চলছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে পার করে যাবে, এটা বাংলাদেশের মানুষই খুব ভালোভাবে বলতে পারবে। কারণ তারা ভালো ছিল, তারা ভালো থাকতে তারা এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে হাঁটিয়ে তারা এই বিএনপি জামায়াত সরকারকে নিয়ে আসলো। তার আগে এই মব সরকারকে নিয়ে এসেছিল উপদেষ্টা। তো এখন বাংলাদেশ এই সময়টাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তারাই ভালো বলতে পারে। কিন্তু আমরা যারা ভারতবর্ষে আছি তারা এখন আমাদের একটাই প্রোটেস্ট করা ছাড়া কোনো উপায় নেই যে আমাদের বাংলাদেশি হিন্দুদের উপরে কিভাবে তাদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, এমনকি কোনো অন্তঃসত্ত্বা মহিলাকেও তারা কিন্তু ছাড় দিচ্ছে না। তো আমরা এখান থেকে প্রোটেস্টই করতে পারি, কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকেই। এই বিএনপি জামায়াতকে আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন, ভেবেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো আওয়ামী লীগ ফিরতে পারবে। আপনারা ভুলে যাবেন না, এই কিন্তু সেই বিএনপি যারা বাংলাদেশিদেরকে কিভাবে দুর্নীতিগ্রস্ত হতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিয়েছিল। তো এখন এটাই আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কিভাবে এই সরকারকে মেনে নিবেন বা এটা কিভাবে হ্যান্ডেল করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। এই বুলেট বৈরাগীর আপডেট কি হয় সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। তো আজকে আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।